সে জন্মেছিল এক ধনী পরিবারে, কিন্তু হঠাৎ করেই তার পরিচয় বদলে যায় জিম নামের এক গরিব ছেলের সঙ্গে। নিজের সামনে রাখা সাধারণ খাবার দেখে তার ভীষণ বিরক্ত লাগছিল, কারণ সে সবসময় দামি আর রাজকীয় খাবার খেতে অভ্যস্ত ছিল। ঠিক তখনই তার বোন তাকে থামিয়ে বোঝানোর চেষ্টা করল। শেষ পর্যন্ত জ্যাক হার মানল। সে মশলাদার কিমচির একটি গ্রাস মুখে নিল। এক গ্রাসেই সে অবাক হয়ে গেল। তার মনে হলো এই স্বাদ কোনো নামী শেফের বানানো খাবারের থেকেও ভালো। তার বোনও কিমচি চেখে দেখল, কিন্তু তার কাছে এটা একেবারেই সাধারণ খাবার মনে হলো। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হয়নি। পরিবারের সেই ছেলে যে আগে কমিক্স একদমই পছন্দ করত না, সে এখন নিয়মিত কমিক্স পড়তে শুরু করলো। আসলে জ্যাক তার বাবার কঠোর শাসনের ভয়ে লুকিয়ে লুকিয়ে কমিক্স পড়তো, আর এখন সে মন খুলে সেটা পড়তে পারছে। পরিবারের সবাই লক্ষ্য করলো তার আচরণ ধীরে ধীরে অদ্ভুত হয়ে যাচ্ছে। পরদিন সকালে জ্যাক খুব আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠল। কিছুক্ষণ পর সে বুঝতে পারলো এই মানুষটা তার আসল বাবা নয়, কিন্তু তার নতুন বাবা মা ভাবলেন সে হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে। তারা তাকে সান্ত্বনা দিতে লাগলেন। এরপর জ্যাক এক সাধারণ বাচ্চার মতো স্কুলে যেতে শুরু করলো। যাওয়ার সময় তার বাবা তাকে ডেকে কিছু হাত খরচ দিলেন। পরিবারটি গরিব হলেও সন্তানের জন্য তার মায়া ছিল সত্যি। স্কুলে পৌঁছতেই সেই ধনী ছেলেটি সামনে এলো, যে আগে জিমকে বিরক্ত করত, এবার সে জ্যাককেই টার্গেট বানালো। তারা জ্যাককে টেনে হিঁচড়ে নিজেদের বাড়িতে নিয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পরিচয় বদলালেও জ্যাকের দাপট বদলায়নি। তার কয়েকটা কথাই ওদের ভয় দেখানোর জন্য যথেষ্ট ছিল, কিন্তু কিছুক্ষণ পর তারা নিজেদের সামলে নিল। এরপর তারা জ্যাককে আরো নির্মমভাবে মারতে শুরু করলো। এমনকি তারা তার দিকে বন্দুকও তাক করলো। ভয়ে জ্যাক কাঁপতে লাগলো। আগে তারা যা কিছু জিমের সঙ্গে করত, এখন ঠিক সেগুলোই জ্যাকের সঙ্গেও হতে লাগলো। ঠিক সেই সময় সবকিছু বদলে গেল। জিম সব খবর পেয়ে সেখানে ছুটে এলো। রক্তাক্ত জ্যাককে দেখে জিমের চোখ রাগে ঠান্ডা হয়ে গেল। সে শেলফ থেকে একটি বন্দুক তুলে নিল। গুলি ভরা বন্দুক তাক করলো সেই লোকটার দিকে। লোকটা এতটাই ভয় পেয়ে গেল যে হাঁটুর উপর বসে ক্ষমা চাইতে লাগলো।